এমন করে ভিক্ষা চাই, যদি আপনার দয়া মায়া হয় তাহলে ভিক্ষা। আজকে বিয়ে করতে হইব, চলো কাজে অফিসে। আরে বিয়ে করতে গেলে প্রস্তুতির বিষয় আছে না। পুরান গাড়ি ভাল লাগে না নতুন গাড়ি চাই। আপনারা কাজ করে খাইতে পারেন না? ভিক্ষা দেন ভাই, ভিক্ষা। এত নীতি কথা শুনেন না তো, কাজ কর্মনি পরে, আগে ভিক্ষা করে নেই, দেন। আপনাকে দিতে হবে। আমি কি করছি? হ্যাঁ, আমারে কেন দিবেন না? আমারও দেন। এই যে ভাই শুনেন, এই যে আমাকে যে ভিক্ষাটি দিলেন, এবার আপনার মনের বাসনাও পূরণ হবো, আপনার গার্লফ্রেন্ডের মনের বাসনাও পূরণ হবো। কি কস? একদম ঠিক কথা। আমরা দোয়া করি আপনাকে দুইজনের জন্য অতি তাড়াতাড়ি। আর কিছু করা লাগবে না। আপা দোয়া করেন, আমার কিন্তু গার্লফ্রেন্ড না, যাতে গার্লফ্রেন্ড আসে। ও খোদা, আচ্ছা ঠিক আছে, যান যান যান। বাবা গো বাবা, এইটুকুনি পোলা ভাই, আমার জানি গার্লফ্রেন্ড আসে। সাইকিয়া এইসব আমগো চিন্তা করে লাভ নাই, আমগো যে চিন্তা ওই চিন্তা আমরা করি। চল চল। যেভাবে আমাকে বউরা মানে পিছনে লাগছে, যে কোনো মুহূর্তে আমরা ধরা খাইয়ে দিতে পারি। হ্যাঁ, এটা তো চিন্তার বিষয়। আরে আজকে সকালে কি যে অবস্থা, আমারে কইতাছে কালকে নাকি আমার অফিসে ফোন দিছাল, আমারে পায় নাই, ধরা খেয়ে আসছিলাম, কোনো মতো সুতা টুতাতে বাইজা আইছি। কইছে যে আগামীকাল থেকে আমার বউ নাকি আমার সাথে তোর সাথে অফিস করব। কি কস তুই? আমার লাগে তোর লাগে অফিস করব? আরে সেম কথা তো আমার বউ কইছে, যে কইতাছে যে কালকে থেকে আমার লোক অফিসে যাবে, আবার গেটের সামনে দাঁড়াই থাকবে, আবার অফিস শেষ হবে আবার নিয়ে আসবে। এইভাবে যদি বউরা যদি গোয়েন্দাগিরি করে আর মনে করে যে পিছে লাগে, তাহলে কিভাবে সংসার চলবে কত? আর আমরা তো টাইটুক একটু মেয়েগুলোকে কথা কই, অফিস কলিগুলোকে একটু আড্ডা দিই, তাও তো মনে করে যে এইভাবে পারা যাবো না। এইভাবে যদি বউরা আমাকে সহে সহে রাখে, তাহলে আর মানে বেশি দিন লাগবে না ধরা খাওয়ার লেগে। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এই বুদ্ধিটা আমরা দুই বন্ধু মিলে ঠিক করবো না যে কেমনে করে ওখানে বাস দেওয়া যায়। ঠিক আছে, শোন দেরি হয়ে যেতেছে কেন, আমরা অপেক্ষা করতেছে। তাই তো। আচ্ছা চল। কেমন ভিক্ষা চান? রানিং এর উপরে ভিক্ষা চাইতেছেন, মনে হচ্ছে চলতি গাড়ি যাইতেছে। ভাই আমরা এমন করে ভিক্ষা চাই, যদি আপনার দয়া মায়া হয় তাহলে ভিক্ষা দেন, নইলে দেওয়ার দরকার নেই, আমরা যাইগা। আরে ঠিক আছে দাঁড়ান, ভিক্ষা তো অবশ্যই দেবো, কিন্তু আপনি করে দুইটা কথা কই শুনেন। রানিং এর উপরে কেউ ভিক্ষা চায় না, আপনার এক জায়গায় দাঁড়ায়া হয়তো ভিক্ষা খুঁজতে পারেন। তো ধরেন এই নেন। দুইটি আছে, দুজন তো মানুষ, আপনার ঘরে এই যে দুইটা একটা কয়েল আছে, এটা দিলাম, একটা করে ভাগ করে নিন। এ কি এই দেখি দুইটা হাত কহেন। এই ভাই এই শুনেন, এতক্ষণ তো নীতি কথা খুব শুনাইলেন, যে রানিং এর উপরে ভিক্ষা সাউন্ড লাগে না, এক জায়গায় দাঁড়ায় ভিক্ষা সাউন্ড লাগে, বড় বড় কথা কইলেন, বড় বড় টাকার নোটি দিতেন, 2 টাকার কয়েন দিতেন, লজ্জা করেন আপনার? আরে চুপ কর, আমার তো মনে হইতাছে আমগো থেকে বড় ফকির নিয়ে লগে এইটা ওর 2টা করে ফেরত দিয়া দে, লাগতো না? থাকিয়া নিছি যখন নিছি, এতগুলা কথা শুনাইছে, ভিক্ষার টাকা আবার ফেরত দিব কিসের জন্য? থাকেন আপনি, আই চল যাইগা সব। ওরে বাবা রে বাবা, এই কি ভিক্ষুক নাকি? না মনে হয় যে এমপি মিনিস্টার মেয়ে, আমরা যেমনে শাসিয়ে গেল। ভিক্ষা দিলাম আর সোয়াবের জন্য ভিক্ষা নিব, কিন্তু আমার তো যাইরা গেল ইচ্ছা মতন। পাগলের দল। আর কতক্ষণ দাঁড়ায় থাকলো? সেইটাই তো, এখনো যে কেন আসতেছে না? আচ্ছা তোরটাও এখনো আসে নাই? আইলে তো দেখতি, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, এমনি কি ভাল লাগে ক? ফোনটাও ধরে না। না আমি আবার ভাবলাম আইসা দেখা করে আবার চলেই গেল নাকি, আর ভাল লাগে না। আজকে বিয়ার কথাটা কয়েছে। হ্যাঁ একদম ঠিক কথা কইছস, অনেকদিন তো হয়ে গেল, এইভাবে আর কতদিন লোকে লোকে প্রেম করবো ক? প্রতিদিন এইখানে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতে কার ভাল লাগে? একটা বিয়াটা করবো, একলগে সংসার আদি করবো, বাচ্চা কাচ্চা হইবো, সব শেষ। ঠিক আছে আজকে আসতে দে, তারপরে আজকে যদি বিয়ের কথাটা না শুনে আমার, তাহলে ওর খবরই আছে। আমার রাত গরম হইতে আমার টাইম লাগে না। আরে চলে আসছি তোমরা। হ্যাঁ আচ্ছা তোমরা এতক্ষণ কই ছিলা? হ্যাঁ এত সময় লাগে নাকি তোমাদের? আর কি সব প্রবলেম দাও? এই বউ গো
দাঁড়ায় থুয়ে তারপর আসবা, বুঝে না কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, ভাল লাগে? হ্যাঁ ঠিকই কইছো, আসলে বউরা না বেশি সন্দেহ করে আর বেশি মানে গোয়েন্দাগিরি করে আমাদের সাথে। বইলো না খুব জ্বালা যন্ত্রণায় আছি, এরপর থেকে নাকি অফিস করবে আমাদের সাথে বউরা। আর তাছাড়া আমরা না থাকলে পরে অফিসে ফোন দেয়, অফিসের লোকজনের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমরা আছি কিনা। তাই আসলে সবাই বলে আইলাম যদি আমাদের বউরা ফোন দেয় তাহলে জানি কয় আমরা স্যারের সাথে মিটিং আছি। মিটিং আছে, আসলে তোমাদের সাথে আছি, এটা তো বলা যাবে না। হ্যাঁ কথাটা কিন্তু ঠিক কইছো, আমরা তুমি উপরেই তাই না? হ্যাঁ সেটাই, জায়গা সেই সব কথা। আর হনো এই যে স্যার মারাটি বাদ দাও, আজকে বিয়া করবো, অফিস তোমার ওই দুই বউ কি করবো আমরা করুম যাইয়া, তুমি অফিসেও পাঠাবো না, আমরাই অফিস করবো, এটাই ভাবছি। লাও আজকে বিয়া করবো। আচ্ছা ঠিক আছে, বিয়ে তো বিয়ে করব, মানে আজকে না করলে কি হবে? অবশ্যই বিয়ে করব, আজকেই বিয়া করব। হ্যাঁ আজকে বিয়ে করতে হবে, চলো কাজে অফিসে। আরে বিয়ে করতে গেলে প্রস্তুতির বিষয় আছে না, যেমন শাওরানি লাগবো, তোমাকে শাড়ি লাগবো, মার্কেটের ব্যাপার আছে। দেখো আমি এত কিছু শুনতে চাই না, আজকে এগুলা দরকার নাই, আজকে শুধু কবুলটা পড়বা আর পরে এই সব হইব, ঠিক আছে? হ্যাঁ ওইটাই। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাইব না, আগে আমরা একটু ওদিকটাই ঘুরে আসি। হ্যাঁ নাইলে আবার অফিসের টাইম হয়ে যাবে, অফিসে যাইতে হবে না। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো। দেখছো ভাবি, দেখছো? তলে তলে তার মানে এরা দুইজন এইসব করে, এইটাই তাদের অফিস। আর বাড়ি থেকে বের হওয়ার সময় কি সুন্দর করে বলে, বউ আমি অফিসে গেলাম, আমারে বেশি ফোন দিয়ে বিরক্ত কইরো না, আমার মিটিং আছে, আমার এইটা আছে, আমার সেইটা আছে, কত তাল বাহানা। আর তাদের তাল বাহানা আজকে ঠিক আমরা হাতে নাতে ধইরা ফেলাইছি। আসলে আসলে যে আজকে ছদ্মবেশটা নিছি এই শয়তানগো ধরার জন্যই তো নিছি। দাঁড়াও একবার, আজকে খালি বাড়িতে যাক, তারপরে বোঝামু কত ধানে কত চাল। না 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 না, এত ছাড় দিলে তো চলবো না, বাড়ি পর্যন্ত অপেক্ষা করলে আমরা ওদের হাতে নাতে ধরতেই পারবো না। তার চেয়ে বরং ওই দুই মাইয়া নিয়ে ওরা দুইজন ঠিক কোন দিকে গেল আমাদের এইটা লক্ষ্য রাখতে হবো, আর ওদের পিছন পিছন গিয়া একদম হাতে নাতে খপ্পত করে ধরবো। তারপরে তারপরে কোন তাল বাহানা দিব, কোন অফিসের কথা বলবো, সেইটা আমরা দেখা নিমু। একদম ঠিক কথা কইছো। এখন এই জায়গার ভিতরে দেরি না কইরা চলো আমরা তাড়াতাড়ি করে যাই, তা নাইলে আবার কোন দিক থেকে কোন দিকে চলে যাবো আমরা কিছু বুঝতেই পারবো না। আজকে আর কোনো জায়গায় যাইতে পারবো না, আজকে হাতে নাতে ঠিকই ধরবো, চলো। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারতাছি না, বউ আবার কই গেল? এদিকে শাকিলের বউ আইলো, আইয়া দুজনে কি জানি বুটুর 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 করলো, তারপরে বাইরে গেল। পোলাটা অফিসে গেল, পিছে পিছে বাইরে এলো, কিছুই তো বুঝতে পারলাম না। যাই হোক, ওইগুলো বোঝার আমার দরকার নাই, যাই বাড়ির কাজগুলো শেষ করি। চলো এখানে বসি। আসলে জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমার একটু ভয়ও আছে। কিসের ভয়? হ্যাঁ দেখো আমরা দুজন থাকতে তোমার কোনো চিন্তা নাই। হ্যাঁ আমরা দুইজন থাকলে চিন্তা ছিল না, কিন্তু তোমরা আছে বলেই তো চিন্তা। সেটাই বড় চিন্তা আছে। জি জি, হাই রে, শান্তি মতো প্রেম করবার পারি না, একটু এরকম নিরিবিলি জায়গায় বইলাম তুমি যন্ত্রণায়। এই তো ওরে দিছেন না, এই যাবে দিলাম। কয়টা দিলেন আপনি? কি ব্যাপার ভাই, দুইটা আজকালকার যুগে কেউ ভিক্ষা দেয়? আপনাকে দেখা তো মনে হইতাছে ঘরের বউরা সব টাকা রাইখা দিয়া খালি পকেটে পাঠাইছে মাইয়াগোর সাথে প্রেম করার জন্য। হ্যাঁ একদম ঠিক কথা। এটা কেমন কথা কন? ঘরে বউ কি মিছা কথা কইছে নাকি? সত্যি কথাই তো কইছি। আসলে কি? হ্যাঁ ঘরে তো বউ রাইখাই তোমরা আহো। না সেটা ঠিক আছে, কিন্তু আসল ঘটনা হইতেছে কি আমগো দুজনের কাছে ভাঙতে নাই 1000 টাকার নোট। 1000 টাকার নোট, এই জন্য আর কি 2 টাকার বেশি দিতে পারলাম না। তোমরা কিছু আপনারা কিছু মনে করেন না, আপনারা যান, আমরা একটু সময় কাটাইতেছি তো, আমার সময় দেন। হ্যাঁ একটু কথা কম আমরা আর কি। যান আপনারা চলে যান, আমরা সময় কাটাইতে দেন। যান। যাইতাছি এত ব্যস্ত হওয়ার কি আছে? আচ্ছা আপনারা জানি কি কইলেন যে আপনাদের ঘরে বউ আছে, কিন্তু ঘরে বউ থাকা সত্ত্বেও আপনারা পার্কে মাইয়া নিয়ে প্রেম কেন করতেছেন? আরে কেন আইছে বুঝোস না? ঘরের বউরা হয়তো হ্যাগো মনের মতো কইরা ভালোবাসতে পারে না, এর জন্য আইছে। আরে হ, ওই যে একটা কথা আছে না, ওই ঘরে যদি প্রত্যেকদিন পোলাও মাংস খাওয়ায় তাহলে সেটা ডালের মতো লাগে। আসলে হইছে কি, একটা গান আছে না, পুরান গাড়ি ভাল লাগে না নতুন গাড়ি চাই।
তোমরা এনে এরা এরা কে? আমার এরা 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 ভিখারি। এই যে আপনার এত কথা না কইয়া লন, আরো 100 টাকা দিতেছি জান। সব জান 100 টাকার কথা পড়ি। আই আমরা ভিখারিনি তাই না? ভিখারিনি আমরা। কিন্তু আরে, রুবেল কথা হইতাছে কি এটা তো তোর বোন না। ভিখারি মালিকা ওদিকে যেতে কইছি। হ্যাঁ আমি না না কথা হইতাছে কি তুমি তো ঠিক আছো, কিন্তু হ্যারে তো ভাবে ভাবে মনে হইতাছে না যে গালের মধ্যে জান কি গলে তিল লাগাইছি, সবতে বেশ ধরছে। এটা কি আপনারা বুঝতাছেন না? আরে এই দুইটা তুমি বউ। আরে এরা তো মনে হইতেছে পুরো গোয়েন্দা। করো। এই ভাবি আগে এই দুইটারে তারাই, পরে এই দুইটারে বিকাশে এই ভাবি। স্যার স্যার কি বলেন? অফিসে কাজ আছে। আঙ্গ অফিসে বলে আগুন লাগছে। আগুন লাগছে অফিসে আগুন লাগুক আর যাই হোক, আজকে তো পুরো সংসারে আগুন লেগে যাবো। এই যে কি হইছে কি হইছে? হ্যাঁ বলানের তো এই এই টাকা না অনেক কষ্ট কইরা তারপরে ভিক্ষা করছি। কেন জানো? কারণ তোমাকে দুইজনকে ধরার জন্য। লজ্জা করে না তোমাকে? এই আমরা কি সত্যি সত্যি তোমাকে ভালোবাসা দিতে পারি না? আমরা পুরান হয়ে গেছি দেখা পোলা মাংস এখন কি হইছে? ডাইলের মতো হইছে তাই না? না 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 ডাইলো তো আরে আশ্চর্য এই কথা খবর দিছিল না মুখ ফসকায় বাইরে গেল। কেন তোমার এই কথা মুখ ফসকায় বাইরে যাবো? হ্যাঁ আমরা তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য আমরা কি করি না? হ্যাঁ ভিক্ষা পর্যন্ত করতে পারি কি স্যার তোমরা? দাম করবে না একদম ঠিক আছে। কইতেছিলাম কি ভাবি, এই লোকদের সংসার করা আর চলবো না, আর একদম চরিত্রহীন হয়ে গেছে। একদম ঠিক কথা কইছেন। আমার আর কোনো ইচ্ছা নাই যে কিনা আমাকে ভালোবাসে নেই বুঝতো না এগুলো আর কি সংসার। আরে না না তোমরা এমন কথা কয় না। শোনো তোমরা তো ঘরের লক্ষ্মী, তোমরা গেলে আমরা থাকবো কি নিয়ে? ঘরের লক্ষ্মী রাখাই তো আরো যত যত মেয়ে আছে সুন্দরী মেয়ে, হ্যাঁ গো সাথে প্রেম করতে যান। লজ্জা করেন আপনি গো? আমরা তো এখন পুরান হয়ে গেছি, নতুন নতুন যত দেখেন ততই আপনি গো প্রেম থাকে। শুনলি না কি কইলো তোর জামাই? নতুন গাড়ি সরি পুরান গাড়ি ভাল লাগে না, নতুন গাড়ি চাই। ঠিকই আছে, আবার 2 দিন পরে দেখবো ওই দুইটারে রেখে আরো দুইটা ধরছে। এই ক্যারেক্টার এরকম হয়ে গেছে। না না এখন আমরা বুঝতে পারছি যে আমগো বউরা যে পারে পরিমাণ গোয়েন্দা হয়ে আমগো পিছনে লাগছে। ঠিক আছে আমগো আর প্রেম করন যাব না, জানি প্রেম কোনো ধরে খাই যামগা। হ্যাঁ নাইলে ভিখারি সেজে গোয়েন্দা বউ মানে গোয়েন্দাগিরি করছে আর কি বউরা। আরেকটা সুযোগ দিল না। আমার তো এটা সুযোগ দিতে ইচ্ছা করতেছে না, কারণ চরিত্র তো ঢিলা হয়ে গেছে। আর পরের বার যদি দেখি দুইটার একটার কোনো সময় ভাইয়া গো পিছনে লেলা লেলা করতাছো তাইলে হরে সাথে সাথে ডিভোর্স এইবারের মতো না হয় ছাইরা দিলাম। হ্যাঁ ভাবি আপনি আমার কথাটা রাখছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে তাহলে তুই তোর বউ নিয়ে যা, আমি আমার বউ নিয়ে যাই। চলো যাই চলো চলো দাঁড়া চলো ভিক্ষার থালাটা নাও। না তুমি ভিক্ষার থালা নিবা কেন? আমি নেই। না না তো আমার তুমি আমার বউ হ্যাঁ এই ভিক্ষার টাকা নিবা? ঠিক আছে, চলো। এটা ঠিক না। চলো আচ্ছা